আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি ছোট মাছ দিয়ে আলু দিয়ে আম্মু রান্না করেছে। এত মজা হয়েছে বলার মতো না। দাঁড়ান আমি খেয়ে দেখ। আমরা এই মাছটাকে চাপিলা মাছ বলে থাকি। এত মজা হয়েছে বলার মতো না। তো কিভাবে আমি রান্না করলাম চলেন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নিই। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এখন আমি কড়াইতে কেটে রাখা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি অনেক কুচি কুচি করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি সবগুলো উপকরণ খুবই ভালোভাবে মাখিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, এখন আমি খুবই ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি মাছের অনুযায়ী। এখন আমি খুবই ভালোভাবে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন, দেখতেই কত সুন্দর লাগছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি চাপিলা মাছ। আমাদের এলাকায় এটাকে চাপিলা মাছ বলে, আপনাদের এলাকায় কি বলে এটা কমেন্টে জানিয়ে দিবেন। এখন আমি খুবই হালকা হাতে এটাকে মাখিয়ে নেব, কারণ মাছটা এমনিতেই খুবই নরম হয়, আর বেশি মাখাতে গেলে এটা গলে যেতে পারে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন এভাবেই আমি এটাকে চুলায় বসিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমার তরকারিতে বলক চলে এসেছে এবং পানিটা অনেকটা শুকিয়ে গেছে। হওয়ার মধ্যেই কিন্তু এখনো হয়নি, তো আমি আবার ঢেকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার তরকারি হয়ে গেছে, আমি পানিটা শুকিয়ে নিয়েছি। এখন আমি এই পর্যায়ে তরকারিটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কত সুন্দর দেখা যাচ্ছে, কত ভালো লাগছে। ছোট মাছের এরকম মাখানো তরকারি আসলে খেতে অসাধারণ লাগে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।